তোমার নদীর ঢেউয়ের দোলায় সবুজ মাঠে ঢেউ খেলে যায় তোমার নদীর ঢেউয়ের দোলায় সবুজ মাঠে ঢেউ খেলে যায় শস্য শ্যামল মাঠের মায়া শস্য শ্যামল মাঠের মায়া ভুলতে আমি পারি না মাগো তোমায় ভুলবো না ধান কাউনের দেশে রে ভাই সোনার দেশে সোনা ফলায় ধান কাউনের দেশে রে ভাই সোনার দেশে সোনা ফলায় কৃষাণ বধুর মুখের হাসি কৃষাণ বধুর মুখের হাসি হয় না কোথাও তুলনা মাগো তোমায় ভুলবো না ঋতুর দেশে ভাই রে পিঠা পায়েসে ঘরে ঘরে ঋতুর দেশে ভাই রে পিঠা পায়েসে ঘরে ঘরে নবান্নের আনন্দে মাতি নবান্নের আনন্দে মাতি শস্যই জীবন ভাবনা মাগো তোমায় ভুলবো না ভাইজান ভাইজান আরে আইতাছি তো তুমি রোজই খাইতে আসতে দেরি করো তাড়াতাড়ি আহো এটা তোর অভ্যাস আমার সময় হলে ওরে রোজই ডাকে করতে তাড়াতাড়ি খাইলো আজকে কিন্তু জৈব সার বানাই দিতে হইব বাজান আজ জৈব সার বানাবো না কাল বানাবো আজ আধুনিক চাষাবাদ সম্পর্কে একটা মাঠ সভা আছে তোমার কিন্তু যাইতে হইব থানা কৃষি অফিসার আইতাছে ঠিক আছে জামুনে ওগো বীজ কিনতে যাইতে হইব টাকার কি ব্যবস্থা করবা আলে নকশি কাদার টাকা আনতে গেছে এবার আমাদের লাভ হয়েছে 10,000 টাকা মা আমার খাওয়া শেষ তাহলে আমি উঠি আচ্ছা নার্গিস নার্গিস আরে এদিকে কি রে আপা এখনো তৈরি হন নাই হ্যাঁ আমি রেডি আছি কি কি খবর এখনো রেডি হস না দাঁড়া আসছে কেমন আছো তোমরা ভালো ভালো ঠিকমতো পড়ালেখা করো জি ভাইয়া যাই বাজান যাই আচ্ছা মা সাবধানে যাই হ্যাঁ ওই স্কুল ছুটি হলে দেরি করিস না মা তাড়াতাড়ি চল এত দেরি মা তাড়াতাড়ি খাইতে দাও তো স্কুলে যাইতে হইব আমি কি বইয়া রইছি নাকি আমার 4টা হাত আছে লয়া খাইতে পারছ না ওই তোর না কইছি মাইয়া মানুষের বাড়ির বাইরে যাওয়াটা আমি পছন্দ করি না কাম করতে হলে তো বাইরে যাইতে হইবই কারো কেরা কেরা কইছি তোরে কাম করতে হাই তখন কি আমি না খাওয়া রাখছি বাজান খাওয়ানোর লাগেই খালি কাম করতে হয় না জীবনের প্রতিষ্ঠা আর ভবিষ্যতের লাগেও কাম করতে হয় আরে মায়াটা আমার কি কই গেল হ্যাঁ কয় কি আরে এই সকল বিষয় চিন্তা করার দায়িত্ব মায়া মানুষের না এই সকল বিষয় চিন্তা করার দায়িত্ব হলো গিয়া এই পুরুষ মানুষের দেখেন আপনি আমাকে অনেক পিছাইয়া রাখছেন ওরে আগাইতে দেন বাজান দেখো আপা আমার লাগা এই কামিজটা বানাই আনছে বাজান দেখো আপা আমার লাগা কামিজটা বানাই লইছে আমি কি করুম আমার লাগা একটা জামা বানাই আনছে আর ছোট বুইনের লাগা একটা আনছে তাহলে আমরা আমি আনন্দে নাচি আপনার লেগেও একটা শার্ট আনছে
হ্যাঁ সবার লেগে আনছে, খালি আমার লেগে কিছু আনে নাই। এই তুই বলে খালেক মিয়ার মাছার থেকে শশা চুরি করে খাইছস? কে কইছে চুরি করে খাইছি? 2টা শশা ছিঁড়ছিলাম, 4-5 জনে মিল্লা ভাগ করে খাইছি। 2টা শশা নিয়া 4-5 জনে মিলা ভাগ করে খাইছস? ওই কেন খাইছস? তুই কি আমার মন সময় সব নষ্ট করে বলবি? তোর কি আমি এদিকে তো বলছিলাম আজ তোর একদিন কি আমার তোর লেগা আমার মা ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে। তোর কি আমি এদিকে তো বলছিলাম আমেন না, মাফ করে দেন, আর করবো না। এই শোন, তুই জানোস না যে পরের জমি থেকে জিনিস না কইয়া খাইতে নাই, আর কোনোদিন এমন কাম করবি না। যা। করবো না। আরে তুমি কথা কই না, তোমার আজকেরা পায়ে পায়ে পোলাটা আমার নষ্ট হয়েছে। আমার আজকেরা পায় না, আপনার জন্য পোলাটা নষ্ট হয়েছে। আপনার লেখাপড়া সব বন্ধ করে দিচ্ছে। আমি আর লেখাপড়া বন্ধ করে দিছি? ভালো করছি, খুব ভালো করছি লেখাপড়া বন্ধ করে দিয়া। তোমার ওই মাইয়ারে আমি লেখাপড়া শিখাইছি না? মাইয়া কি তোমার জজ ব্যারিস্টার হইছে? হয় নাই? শোনো, মাইয়ারে কই দিবা আমার সাফ সাফ কথা, আমার এই সংসারে থাকতে হইলে ওই সকল কুটির শিল্প ফুটির শিল্প করা যাবে না। হ কিরে কি হলো? ওস্তাদ এই আইলে মধ্যে আড়াইতেছ, আমার কইলে যাইতেছো? আরেকটু এই তো আইসা গেছে। আরেকটু এটাই অবস্থা। ওস্তাদ বইয়া থেকে জমতাছে না। শোনো ওস্তাদ, মুগরা বড় না জব্বর একটা মেলা হইছে, যা সুন্দর মেলা না, কত কেজি উঠছে ওস্তাদ। তোমার কেমনে কই, তোমার ধরো গিয়ে ওই সার্কাস, পুতুল নাচ, এরপরে তোমার ওই যাত্রাপালাও আছে। এখানে জরুরিয়া সুন্দরী যাত্রাপালা হয়েছে, আমি দেখছি কি মজা আছে ওস্তাদ। শোনো একটা গান তোমার শোনাই। শোনো জরিনা কই তোমারে আমি কদম এলকা ঘরে। কি হলো ওস্তাদ, কি দেখতেছো? দেখতাছি ফসলের মাঠ আর ভাবতাছি বন্যার কথা। ওস্তাদ কৃষি অফিসার মাঠ সবাই কালকে এই কথাই কইলো। কদমারে অনেকগুলা কৃষিকাজে হাত দিছি, যদি বন্যা হয় আমাকে সবার অনেক ক্ষতি হয়ে যাবে রে। ওস্তাদ এইসব বিষয় নিয়ে চিন্তা করে লাভ কি, চলো আমরা মেলায় যাই। মেলায় তো যাওয়া দরকার, কিন্তু বুঝছি কেন তুমি আমার গাছ তলে আনছো, ওই যে তোমার কিন্তু আইতাছে। যাই আমি। শোন, যা বিকেলে দেখা হবে। তাই কি আড্ডাড্ডি করবো? যাই গা। শোনো জরিনা কি ব্যাপার, কদম বাইতে চলে গেল? বুঝো না কেন চলে গেছে? তোমার আমার সুযোগ দেয়া গেল। আচ্ছা তোমার নকশি কাঁথার খবর কি? হ্যাঁ, আগের সব কাঁথা বিক্রি হয়ে গেছে, নতুন কিছু অর্ডার পাইছি। অনেক চিন্তায় আছি। কি চিন্তা? আমাদের দেশে তো কয়েক বছর পর পর বন্যা হয়, যদি কোনো বড় বন্যা হয়। গেল বছর বন্যায় আমাকে বাড়িঘর সব ভাইসা গেছিল, ফসলও সব নষ্ট হয়ে গেছিল। বন্যা হইলে আমাকে সবার খুব ক্ষতি হয়ে যায়, তাই না? আইসা, বন্যা নিয়ে ভাইবে আমরা কি করতে পারি বলো? বন্যা নিয়ে ভেবে আমরা কি করতে পারি না। ভাবছিলাম আগামী বছর তোমার ঘরে দিল, আত্মনির্ভরশীল হইতে চেয়েছিলাম। এবছর বন্যা নাও তো হইতে পারে। চলো তোমাকে বাড়িতে যাবো, চাষিরে কিছু টাকা দিতে হইব। আমি তো এখন বাড়িতে যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো তোমার একটু আগায় দিয়ে আসি। চলো। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন চাচা? এই তো ভিটা বাড়িতে
মাটি তুলতাছি, বন্যার সময় যেন ভিটা বাড়ি ডুইবা না যায়। আচ্ছা আচ্ছা চাচির কাছে আইছো বুঝি? হ্যাঁ চাচা। যাও, চাচি ভিতরে আছে, যাও। আচ্ছা চাচা। আচ্ছা হ্যাঁ। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু শুনবেন, আসবেন চাচা? হ্যাঁ কও কি কথা? চাচা, আপনার লগে একটু কথা আছিল। ও কি কথা? গেছে বছর বন্যায় আপনার এই ফসলের কি কোনো ক্ষতি হয়েছিল? ও বন্যায় ফসলের অনেক ক্ষতি হয়েছিল। আহারে, আপনি এত কষ্ট করে এই যে ফসল ফলাইতেছেন, মাথার ঘাম পায়ে ফেলা, এই ফসল যদি আসছে বন্যায় ভাইসা যায় তখন কি করবেন? ধর্মিয়া দুর্মুষা অলক্ষণের কথা কইতেছ? যাও অন্য দিকে যাও। চাচা, আমার একটু কথা শুনেন। কি কি করবার চাও? তাড়াতাড়ি কইয়া আমার চোখের সামনে থেকে দূর হও। চাচা, বন্যায় আপনার যে ফসলের ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করা সম্ভব। কি কি কইলা? ক্ষতি পূরণ করণ সম্ভব কেমনে? ক্ষতিপূরণ সম্ভব? হ্যাঁ, শস্য বীমা। একটা মেয়াদ ধইরা মাসে মাসে সামান্য কিছু টাকা প্রিমিয়ামের টাকা হিসেবে জমা দিতে হইব। আর এই মেয়াদের মধ্যে যদি বন্যা হয় আর ফসলের ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়া যাইব। কি বুঝাইতে আইছো আমারে? খোদার উপরে খোদগারি করতে চাও? ওই সকল পেছাইন্না কামের মধ্যে আমি নাই। যাও যাও এদিকে। হাই এদিক দিয়ে ওদিক দিয়ে যাও। যাও যত সব চাইতাছি, কিন্তু বিষয়টা একটু ভাইবা দেখেন চাচা। যাও। বিষয়টা আমারে ভাইবা দেখতে কয়। যাও এ পড়ে যাই। এই হইল শস্য বীমা। হ্যাঁ, ব্যাপারটা খুবই ভালো। তা এই ব্যাপারে চেয়ারম্যান সাহেবের লগে আমাকে একটু খোলাখুলি আলাপ করার দরকার। ঠিকই কইছো বাজান। বন্যা নিয়ে গ্রামের সবার মতো আমিও বাজান খুব দুশ্চিন্তায় আছি। তোমরা কি বলো? বাজান, শস্য বীমাটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আর তোমার কাছে? শুনেন, আপনি যান চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করেন। ঠিক আছে, চলো যাই। চলেন। করো কি আমার? আরে আমার আর দিও না, আমার দাও, আমার পোলা বান্ধে দাও। হইছে মা আমারে দাও। বাজান, আজকে কাজল ভাইকে বাড়িতে গেছিলাম। ও তার সংসার চাচার বাড়ি? হ বাজান, যাই দেখি চাচা বন্যার কথা চিন্তা করে আগেই বাড়িঘর উঁচা করতেছে। রহিম ভাই বাড়ির পায়খানা আর টিউবওয়েলটা উঁচা করছে। তাতে কি হয়েছে? আরে বন্যা যদি আহে তাহলে বাড়িঘর উঁচা করতে হইব না? গতবার বন্যায় স্কুলে থাকতে কিন্তু খুব কষ্ট হয়েছে। বাজান, সবাই মিল্লা মাটি কইটা বাড়ি ঘর উঁচা কইরা ফেলাই। বন্যা কি তো আত্মীয় স্বজন লাগে? হেরা কি তখন কয়ে গেছে? হেরা আইতাছে, খায় দেওয়ার কোনো কাম নাই। যা তাড়াতাড়ি ভাত খায় যা, তার ঘরে গিয়া ঘুমা গিয়া। যত সব হাউদা পেশা। ভাইজান, বন্যা তো আর প্রতি বছর আমাদের দেশে হয় না, তাই এটা নিয়ে তো ভাবনা কিছু। আরে শুনেন, আগে বন্যা কয়েক বছর পর পর হইত, কিন্তু এখন পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হয়েছে, কিছুটা তাপ বাড়ছে, তাই হিমালয়ের বরফগুলো আমাদের দেশে এই বন্যা ঘন ঘনই হইতে পারে। কথাটা তো ঠিকই কইছেন। আচ্ছা, শস্য বীমা কি অন্য দেশেও আছে? হ্যাঁ আছে, সব উন্নত দেশে শস্য বীমা আছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে শস্য বীমা অনেক জনপ্রিয়। তাইলে কি আপনি বলতে চান বন্যার ভয়, বন্যার বিপদ ভাগাভাগি করাটা এই শস্য বীমার কাজ? হ্যাঁ, ঠিক বলেছেন। আহা, সবকিছু ভাগ্যের উপর ছাড়লে তো চলবো না। দুর্যোগ, বন্যা এইসব মোকাবেলার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। শস্য বীমা ব্যাপারটা খুবই ভালো,
এবং প্রয়োজনীয়। পৃথিবীর সব উন্নতশীল আর উন্নয়নশীল দেশে এসবের প্রচলন আছে। তাহলে চেয়ারম্যান সাহেব আপনি বলতেছেন যে শস্য বিমার অর্থ হইতাছে বন্যা বিপদটা একা বহন না কইরা সবাই মাঝে বন্টন করে দেওয়া, এই তো? ঠিক তাই, শস্য বিমার অর্থ হইল বন্যার ঝুঁকি বন্টন করা। তাইলে চাচা আপনি আমাদের শস্য বিমা করতে বলতেছেন? অবশ্যই। শোনো, যারা কৃষির উপর নির্ভরশীল, জাগো ফসল বন্যায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে, তাকে তো শস্য বিমা করা একান্ত প্রয়োজন। আমি এটা খুব ভালো মনে করি, বুঝতে পারছো? তাইলে তো ভয়াবহ বন্যা হইব। হ্যাঁ, এবারের বন্যা নাকি আগের চেয়ে ভয়াবহ। চল যাই, অনেক কাম করতে হইব। আমি সবাই খবর দিব। সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আইরিন বুপাশা। সারা দেশে ভয়াবহ বন্যা, দেশের 1/3 মানুষ বন্যা কবলিত। ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল ও চাঁদপুরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের সাহায্যার্থে বিশ্বব্যাংক 20 লক্ষ টাকার খাদ্য সামগ্রী এবং 10 লক্ষ টাকার ওষুধ প্রদান করেছে। এই দুর্যোগপূর্ণ অবস্থায় সরকার বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিদিনই বাড়ছে শরণার্থীদের সংখ্যা। বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে এসেছে শরণার্থীদের সাহায্যার্থে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বন্যার্তদের সাহায্যার্থে রুটি ও খাবার স্যালাইন তৈরি করছে। বিশেষজ্ঞদের ধারণা, এবারের বন্যা বিগত সব বছরের বন্যার চেয়েও মারাত্মক আকার ধারণ করতে পারে। এবারের বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 600 কোটি টাকার ফসল বিনষ্ট হয়েছে। এদিকে সরকার দেশের হৃদয়বান ব্যক্তিদের বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আকুল আহ্বান জানিয়েছেন। বন্যায় আমার গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার প্রায় 10 লক্ষ টাকার জমির ফসল নষ্ট হয়ে গেছে। দিন থাকিতে দিনে সাধু কেন করলে না, কেন করলে না, সময় গেলে সাধন হবে না। হায় রে সময় গেলে, সময় গেলে সাধু হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে আর বাধা দিলে শুকনা মোহনায়, শুকনা মোহনা। সময় গেলে সাধু হবে না। এই ঘিসির মধ্যে কি থাউন যায়? কেন যে বাজান বাইরে উৎসাহ করলো না? আমি তো ঘরের মধ্যে একটা সাপও দেখছি। বাবা কারো কথাই শুনে না। তখন কত কইরা সবাই মিলে বুঝাইলাম, কারো কথাই আপনি মাথাতে নিলেন না। তখন যদি মাটি ফেলাইয়া বাড়িটা উঁচা করতেন, তাইলে আজকে আর এই স্কুল কেন্দ্রে আশ্রয় নিতে হইতো না। বাজান, বন্যা আমরা ঠিকই ঠেকাইতে পারুম না, কিন্তু বন্যা প্রতিরোধের ব্যবস্থা আমরা ঠিকই করতে পারতাম। এই যে ওরা এখানে আসে, এই যে হবে, এটা একটা কাম করলি কদি? হ্যাঁ, কি কামটা করলি? আরে আলিয়া, আমরা কি মইরা গেছি নাকি? হ্যাঁ,
2-4 দিন কি আমার বাড়িতে থাকুন যাইতো না? আলিয়া মা আমি নৌকা লইছি, তোরা লো ভাই, তোরা লো। আমি কেমনে যাবো গো বাড়ি? কোন মুখে যাবো? আমি যে আগে থাকো কোনো কথাই শুনি নাই। চাচা এইসব কথা শোনা শুনি বাদ দেন তো, এখন কথা শোনার কথা না, চলেন। এই আরে বাবা 2-4 দিন আমার হেরে থাকবি, অসুবিধাতে কি? 2-4 দিন পরে পানি নেমা যাইবো, তারপর আবার তোর ঘরে তোরা যাইস গা। বাজান চলো। চাচা চলেন তো, চলেন বাবা, লো তো। আলিয়া মা লো লো লো, এই ওঠ 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 ওঠ, চলো বাবা। আরে আমরা আসি কি লেগে? হ্যাঁ এই লেগে এত সময় থাকে? ওই বেড়া, হ্যাঁ হ্যাঁ দেখছো, এটা তো আশ্রয় কেন্দ্রের ডিসিপ্লিন নষ্ট করে ফেলাইলো। ওই বেড়া, এটা লাইন তো খেলেছে কে? হইছে নাকি? আরে দেখেন না, বাইরে আছে না, অনেকক্ষণ ধরে গেছে। অনেকক্ষণ ধরে গেছে? তাও দেখতে সরো। ওই মিয়া, ছোট করে ঘুমাইছে নাকি? আরে দিছি তো ভাইজান, অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরে রাখছি, একটা ব্যবস্থা করেন। ভাইজান আমার একটু আগে যেতে দেন, আমার অবস্থা খুব খারাপ। ওই আনার ভাই, আপনারা এর একটু আগে আগে গেলেন। আরে ভাই এনে 10 বার হয়েছে, আমার অবস্থা খুব খারাপ। ওই মিয়া, কোন জায়গায় কোন জায়গায় কি খাইছো? হ্যাঁ হইব না, কোন জায়গায় পানি খাইছো? পানি তো সব করে ডুবে গেছে, পানি খাইছি। তুমি গইব না, ওইব কাকু। তুমি জানো না বানের পানি ফুটে খাওয়া যায়? ঠিক কথা কইছো, ওটাই যদি না খাবার পারো তাহলে তো পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আছে না, এটা খাইতা, অথবা ফিটকারি দিয়ে পানি খাইতা, তাহলে তো অবস্থা খারাপ হইতো না। ওই ঠিক আছে, আগে যাবো তো। ওই মিয়া, বাজান এত ভাঙা পড়লে কি চলবো? কুটির শিল্প করে আমার কাছে যে টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবা। কি করলে রে মা? অত চিন্তার কিছু নাই বাজান, আমি যাই বাজান। যাও নাই মা? হায় হায় মা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি খবর মা, কেমন আছো? আমি ভালোই আছি চাচা, কিন্তু আমাকে সব ফসল বন্যায় ভাইসা যাওয়াতে বাজান খুব ভাঙা পড়ছে। তোমার বাজান কই? বাজার উত্তরের খেতে বসে আছে। চলো আমরা ওর বাপের দিকে আসি। চলে বাজান, এই তোমরা তাহলে চাচারে দেখতে যাও, আমি একটু বাড়ি থেকে আসি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম চাচা। আসো, ওলা। আবেদ, আমি চেয়ারম্যান। আচ্ছা আবেদ, বন্যা তো সবার বাড়িতে আইছে, তুমি এত ভাঙ্গা পড়ছো কেন? চেয়ারম্যান সাহেব, আমার কিছুই ভালো লাগতেছে না। আমার ফসল দিলে বড়ই চিন্তা লাগতেছে। আচ্ছা শমশের ভাই, কি বন্যা তো তোমারও ফসলের ক্ষতি হয়েছে, তোমার খারাপ লাগতেছে না? আবেদ, আমার ফসল নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ আমি শস্য বীমা করছিলাম, কিন্তু তুমি তা করো নাই। ও ঠিকই কইছো, আমি করি নাই। ও
তাইলে তুমি শস্য বীমা করো নাই? আমি তো আপনারা আগেই বুঝে আইছিলাম, আপনি তো উল্টা রাগ করলেন। আবেদ মিয়া, তোমার একটা কথা কই, কথা আছে না, ওই যে দিন থাকতে হাইটা যাও, সময় থাকতে রাইখা খাও। তোমরা দেশবাসী শুনছনি জাননি সম্ভাবনার কাহিনী, দেশবাসী শুনছনি জাননি উন্নত জীবনের কাহিনী, দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী। বড় সুখে ছিলাম ভাইরে, ছিল বাড়ি ঘর, বন্যা নামের দানব এসে করলো সব চুরমার, সর্বনাশা সর্বগ্রাসী ওরে নিঠুরবার, সব কিছু হারাইয়া এখন ভিখারি সমান, এখন গলাতে গায়ে দুঃখেরই গান, এখন গলাতে গায়ে দুঃখেরই গান, দুই চোখে ঝরে পানি জাননি সম্ভাবনার কাহিনী, দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী। মূর্খ মানুষ অন্ধ যেমন পড়তে জানে না, আগের মানুষ ছিল তেমন চেতন ছিল না, আরে ঝড় বন্যাকে দিতে বাধা আছে যে উপায়, নানাবিধ কৌশল সবার জানা থাকা চাই, আরে সময় মতো করো রে ভাই, সময় মতো করো রে ভাই, থাকতে বুকে জুয়ানি জাননি উন্নত জীবনের কাহিনী, তোমরা দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী। বাংলাদেশের কিষান মজুর সবারে জানাই, ঝড় বন্যাতে রেহাই পেতে প্রস্তুত থাকা চাই, ফুল ফসলে ভরবে গোলা থাকবে সুখে বেশ, লড়াই করে গড়ব মোদের সোনার বাংলাদেশ, দুঃখ কষ্টের হবে গো শেষ, দুঃখ কষ্টের হবে গো শেষ, থাকবে না চোখের পানি জাননি শস্য বীমার কাহিনী, তোমরা দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী, তোমরা দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী, ও তোমরা দেশবাসী শুনছনি জাননি শস্য বীমার কাহিনী।